সুপ্রিয় দর্শক, কেমন আছে আপনারা সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় জিয়াউর রহমান কইলেই কিন্তু নেতা হন যায় না। নেতা হইতে মন লাগে, প্রাণ লাগে। এই যে বাংলাদেশে কিছুদিন আগে একটা গজব পড়ছিল, দেখছেনই তো। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইছে। এটা কিন্তু আমরা সবাই দেখছেন, আমরা জানি। আসলে কি জানেন, এটা আল্লাহর গজব। যারা গরিবের টাকা মাইরে খায়, গরিবের ধন সম্পদ, গরিবের হক, ইতিমের টাকা, ইতিমের হকটা মাইরে খাইছে, তাদের আজকে এই অবস্থা হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে দোষ দেয় না, দোষ দেয় যে সাঙ্গমঙ্গ দেশের মধ্যে কিছু নেতা ছিল, ওলিয়ে গুলিয়ে চিপাই চাপাই বাঞ্চুত মার্কা কিছু এমপি ছিল, এদের কারণে আজকে দেশের এই অবস্থা হয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে এবং বিভিন্ন দিক দিয়ে দেশটা অনেক ছোট হয়ে গেছে, খাটা হয়ে গেছে এখন না পরিস্থিতিতে। তো আশা করি আসলে দেশটা আগের পরিস্থিতিতে চলে যাবে। নতুন সরকার গঠন হলে যে দলই সরকার আসুক, দেশটা অবশ্যই ভালো দিকে নিয়ে যাবে। কোনো দালাল সুদারু দেশের ভিতরে থাকবে না এবং দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, এটি আমরা চাই। তো আসলে কি জানেন, নেতা হতে গেলে ভালো মন লাগে। এই যে এখনও কিছু কিছু জায়গা আছে আপনার রাস্তাঘাট ক্ষেতের পাথরের মতো, সত্যি কথা, ক্ষেতের পাথরের মতো এখন রাস্তাঘাট উন্নয়ন হয় নাকি। তো অবশ্যই ওইগুলি যে সরকার ক্ষমতায় আসুক রক্ষণাবেক্ষণ করবে এবং খেয়াল রাখবে এবং দেশটা সুন্দরভাবে চালাবে এবং আমাদের দেশটা, বাংলাদেশটা অন্যান্য বিশ্বের মাঝে এগিয়ে নিয়ে যাবে। তো দর্শক, অনেক কথা বলে লাইছি, জানি না কি অ্যাকশন আমার হতে পারে এই বিষয়ে। আমি কারো পক্ষ নিয়ে কথা বলে নেই, আমি দেশের ভালোর জন্য কথা বলেছি, সাধারণ একজন দেশের জনগণ হয়ে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বেশি কথা বলবো না। তো আমি রাজু খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে।